ভাইরা আমার, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় খেয়াল রাখবেন, কবর করার সময়, কবর খননের সময় অনেক এলাকায় সুন্নাহসম্মতভাবে করে না। কবর করার সময় কবরের কেবলার দিকে মাটির নিচে সুড়ঙ্গ করে ওই সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দিয়ে দাফন করবেন। এটা হলো সুন্নাত। সিন্দুক কবর যেটাকে বলে, একেবারে পশ্চিম পাশের যে মাটি থাকবে তার নিচে সিন্দুকের মতো করে নিচের দিকে খুঁড়বেন, যাতে করে লাশ পুরাটা প্যাক করে একদম আপনার ড্রয়ারে রাখার মতো রেখে দেওয়া যায়। এরপরে মাটি দিয়ে দাফন দিবেন। যদি সেটা করতে না পারেন, কোনো কারণে বৃষ্টি হচ্ছে, মাটি ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবরের ভিতরে আবার আরেকটা বড় গর্ত করে ওই গর্তের ভিতরে লাশটা রেখে তার উপরে বাঁশ দিয়ে দিবেন। শুধু কবর করে এক কোণাতে আপনি লাশটাকে কাট করে রেখে দিলেন, এটা কবর দেওয়ার কোনো পদ্ধতি, সঠিক পদ্ধতি নয়। তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, কবরে যখন লাশ রাখবেন তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, হাদিসে দুই রকমই আর সেটা পাঠ করবেন। এখানে অনেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং লাশ দাফন করার সময়, দাফন করার পর চার কোনায় দাঁড়ায় চারটা দোয়া পড়া, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। দাফন করা শেষ, কেবলামুখী হয়ে মুর্দার জন্য ইস্তেগফার করবেন এবং তার জন্য ইমানের উপরে যেন অটল থাকতে পারে সওয়াল জবাবে দোয়া করেন, বাস এটুকু হাদিস দ্বারা প্রমাণিত। অতএব হাদিসে যেটি প্রমাণিত না সেরকম কিছু আমরা করব না।